হাই হাই, এই ছেলে ডাইনোসর নিয়ে কই যাচ্ছে? এই 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 এইদিকে ডাইনোসরের হামলে একটা লোক বাঁকা হয়ে গেছে, আর সামনে আমরা সবাই অবাক, কারণ মিস্টার ডিআইওয়াই এখন নাকি হালি শহরে, তাও আবার নাকি আরও এর অপোজিটে। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে এই হালি শহরে, আমাদের হালি শহরে চলে এসেছে মিস্টার ডিআইওয়াই। মিস্টার ডিআইওয়াই এর পাশ দিয়ে যাচ্ছে আর আমি যাব না, এরকম তো হতেই পারবে না। আর আমি তো যাবই, এখন সুন্দর করে চলে আসছি। আমি তো জানি যে আমার কিছুই লাগবে না, আমার সব কিছুই আছে, তারপর আমি কেন যাচ্ছি আমি জানি না। চলো দেখে আসি ওখানে কি কি আছে আর তোমাদের সাথেও শেয়ার করি। দুর্ভাগ্যবশত যখন আমি মিস্টার ডিআইওয়াইতে গেছিলাম তখন তাদের ওপেনিং হয়েছে, কিন্তু মেইন ওপেনিংটা হয় নাই, যার কারণে আমি কোনো ডিসকাউন্টই পাই নাই। তো আমার যা যা লাগতেছিল আমি ডিসকাউন্ট ছাড়াই নিয়েছি। এখানে যা দেখতেছি তাই মনে হচ্ছে আমার লাগবে। বক্স দেখতেছি বক্স লাগবে, স্টোরেজ বক্স দেখতেছি ওইটাও লাগবে, জানি না আমার কি লাগবে। এখানে দেখে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছে, আমার ইচ্ছা করতেছে আমি সব কিছু নিয়ে ফেলি। তো আমার মনে মনে একটু এমনও চিন্তা ছিল আমি কিছু স্টোরেজ বক্স নিব। এখানে তোমরা ঘর সাজানোর জন্য স্টিকারও নিতে পারবা, রান্নাঘর সাজানোর জন্য স্টিকার নিতে পারবা, তোমরা যা চাইবা তাই নিতে পারবা। এখানে কি নাই, কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে খুব রিজনেবল না, অনেক দাম। এই যে আমি এই বক্সটা নিছি, এটা আমি কেন নিছি জানি না। এদিকে দেখো কি কিউট কিউট পাপোশগুলো এত কিউট। এটাগুলা কি পায়ের নিচে দিব নাকি মাথার নিচে দিব এটাই বুঝতেছি না, নাকি বুকের মধ্যে রেখে দিব। এত সুন্দর সুন্দর পাপোশ কেউ ফ্লোরে রাখতে পারবে? তারপর দেখো আবার চলে আসছে স্টোরেজ বক্সের পাশে, কথা মুখ দিয়ে আসতেছে না। এই তো এগুলো কার লাগবে? এত সুন্দর সুন্দর পটগুলো কার লাগবে? এগুলো তো সব আমার লাগবে, আমার সব নিতে ইচ্ছা করতেছে। এদিকে দেখলে আমার দুর্বল জায়গা, এই হচ্ছে আরেকটা দুর্বল জায়গা। দেখতেছো কি সুন্দর পট, এটা তো আমার কোনো কাজে আসবে না, যেহেতু আমার কাছে একটা আছেই। তাও ইচ্ছা করতেছে আমি নিই। কেন নিব? আমার আম্মু বলবে যদি কিছু আনস গড় তোর খবর আছে। তারপর দেখো গাডলার মাজা, এই গাডলাগুলা লাগবে তোমাদের? হ্যাঁ, আমার তো লাগবে না। আমার আম্মু তো ফরলত জালি দিছে আমাকে, বলছে হিন্দি গাডলিলে কাঁচা পদে জিন হিন্দি নোডলিস। আমাকে এটাও নিতে দেয় নাই, তাও আমি একটা লুকে লুকে নিয়ে ফেলছি। তোমাদেরকে আমি লাস্টে দেখাবো, ঠিক আছে? এই তো দেখো কত সুন্দর সুন্দর আরও গাডলনিং, তোমাদেরকে কি বলবো, এই তো আরও অনেক কিছু আছে। এই তো আরও ছোটো ছোটো স্টোরেজ বক্স। কেন নিব? আমার তো এখন লাগবে না এত ছোটো, আমার লাগবে বড়। এত বড় বড় বয়ম, ছোটো ছোটো বয়ম, এগুলো নিয়ে গেলে মহবু দেয় তোরতে ফটোর অভাব হয়ে দেয়। হঠাৎ কিন ফট আছে আত্মা ইয়েন তোর তো হইলে ফট লাইব, ফোন সাজার ফট লাইব। টিফিন বক্স তোরতে নাই দিই। তোর ফলে দিনে টিফিন বক্স লই আসতে না, আবার কি টিফিন বক্স? আচ্ছা যাই হোক, সব কিছু বাদ, ওগুলো কিছুই নিতে দেয় নেই। এখন আমি এখান থেকে ডিআইওয়াইয়ের এই বক্সগুলো নিচ্ছি। এই যে পানির বোতল, এটাও আমি নিই নাই, এমনি দেখতেছি, কিন্তু অনেক নিতে ইচ্ছা করতেছে, কেন নিব জানি না। কিন্তু এই সুন্দর সুন্দর ওয়াটার বোতলগুলোতে কিন্তু অনেক মজা করে জুস খাওয়া যাবে। এটার কাজ কি আবার? এটাই তো জানি না। সুন্দর করে করে এগুলো যে সাজায় রাখছে, এগুলো কি খাবো নাকি সাজায় রাখবো এটা তো বুঝতেছি না। এই তো আরেকটা দুর্বল পয়েন্ট চোখের সামনে। হাই হাই, দেখতে চাই না, যাইতেও চাই নাই, তাও আবার গেলাম শুধু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে। ওগুলো কিন্তু খুবই দামি ছিল, আমার মনে হয় এগুলো গোলাম রসুল মার্কেট থেকে নেওয়াই বেটার। আরও অনেক কিছুই আছে, তোমরা দেখতে থাকো। পুরা ফ্লোর কিন্তু ঘুরতে আমার অনেক টাইম লাগছে। তাদের 3টা ফ্লোর ছিল, এক এক ফ্লোরে এক এক জিনিস। এইদিকে মানে লাগবে যে জিনিস আছে, লাগবে না যে ওরকম জিনিস আছে। তো তোমরা এমনি শখ করে হলেও গিয়ে দেখে আসতে পারবা। আর অনেক মানে প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো হয়তো বাহিরে পাওয়া যাবে না। এখানে এগুলো আমার শুধু দেখেই যাচ্ছি আমি, কখন যে আমি এই গ্লাভসগুলো নিব আমার খুব ইচ্ছা। এদিকে বাচ্চাদের ব্রাশ আছে, যদিও ওখান থেকে না নেওয়াই ভালো, এইসব জিনিস বাইরে থেকে নিলে খুবই রিজনেবলে পাওয়া যায়। তাদের ওখানে দাম অনেক কি বাড়তি, 100-200 টাকা বাড়তি সব কিছু। তাদের ঘড়ির কালেকশন কিন্তু সুন্দর ছিল বাচ্চাদের। এখানে ঘরে পরার অনেক সুন্দর সুন্দর স্লিপার্স আছে, এখানে চশমার অনেক বক্স, কি হোল্ডার, অনেক কিছুই তোমরা পাবা। যে আর যেরকম ইচ্ছে ওরকম নেওয়া যাবে। আর কিউটি পাইগুলো এগুলো বেশি ইউজ করলে নষ্টও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর ঘড়িগুলো খুব সুন্দর ছিল, ঘড়িগুলোর দাম নাকি 1200 টাকা বড়গুলো। আমার থেকে মোটামুটি রিজনেবলই লাগছে, বাকি জানি না তোমাদের কেমন লাগে। আমার মূলত মিস্টার ডিআইওয়াইতে মানে যাওয়ার ইচ্ছা হচ্ছিল, যার কারণে আমি গেছি এই জুতাগুলো নেওয়ার জন্য। আমার এই জুতাগুলোর অনেক শখ ছিল, তো আমি ভাবলাম নিয়েই ফেলি। তো ওখান থেকে আমি নিয়েছি 2 কালারের 2 জোড়া জুতা নিয়েছি, তোমাদেরকে আমি দেখাবো। তো দামগুলো খুব বেশি, কষ্ট লাগছে। যদি অনলাইন থেকে আনাইতাম তাহলে আরও 150 টাকা এক্সট্রা ডেলিভারি চার্জ দিতে হতো, যার কারণে আমি এখান থেকে নিয়ে ফেলছি। ছোটো ছোটো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ক্যাপ আছে, তো যারা ছোটো বাচ্চাদের ক্যাপ পাও না তারা এখান থেকে এসে নিতে পারবা। হ্যাঁ, যাদের আবার চুল কাল করার অনেক শখ, যে রাত্রে কাল করবা সকাল উঠে সুন্দর একটা কালি হেয়ার হবে, তো তারা এই সেটগুলো নিতে পারবে। এখানে হেয়ার প্যাক করারও অনেক রকমের সেট আছে, বাচ্চাদের সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ, এগুলো হচ্ছে সব পুকিদের। এগুলো এই লাইনটা পুরাই পুকিদের,
যারা যারা পুকিয়াপুর আছো তোমরা এই লাইনে চলে আসবা। এখানে তোমাদের সুন্দর সুন্দর হেয়ারকে সুন্দর করে সাজানোর জন্য অনেক কিছুই আছে। তো কারা কারা ডিআইওয়াইতে গেছো অবশ্যই এখানে কমেন্ট করবা। আমার অনেক পছন্দের জিনিস যেগুলো বাহিরে খুঁজলে পাই না, এরকম অনেক কিছু এখানে আছে। আর অনেক কিছুই আমার কাছে আগের থেকে ছিল, যার কারণে ওখান থেকে নেওয়া হয় নাই। তো সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডগুলো ভালো ছিল, বাট কাটাগুলো তেমন একটা ভালো ছিল না। এই দেখো বাচ্চাদের ডলগুলো কি কিউট কিউট, এগুলো কি সাজায় রাখবো নাকি দেখবো ওইটাই বুঝতেছি না। আয় হায়, আমার বাচ্চার দুর্বল জায়গা চলে আসছে। এই তো খেলনার এই জায়গাটা দেখে সরতেছে না। যাই হোক, কিছু করার নাই। তো দেখো এখান থেকে তোমরা চাইলে পাপোশগুলো নিতে পারো। 500 টাকা না 600 টাকা করে বলছিল, ওখানে প্রাইস লেখা আছে। প্রাইস না জানলে ওখানে একটা মেশিন আছে, ওখানে গিয়ে প্রোডাক্টটা যদি ওখানে রাখো প্রাইসটা তোমাকে বলে দিবে। এই একটা সুবিধা। এই দেখো কি সুন্দর সুন্দর পাপোশ, এগুলো পায়ে নিচে দিতে ইচ্ছা করবে, তোমরাই বলো। তো যারা যারা ডিআইওয়াইতে যেতে চাও এখন আর চকবাজার দিতে হবে না, তোমরা সরাসরি এখানে বরপল হালি শহরে চলে যাবা। আড়ংয়ের অপোজিটেই ওখানে গিয়ে আমরা না, তোমরা যাবা আর কি। তো যাই হোক, আর এখানে দেখো মেকআপ ব্রাশগুলো একসাথে 4টা খুবই রিজনেবলে পাওয়া যাচ্ছে। আমরা বাহির থেকে কিনতে গেলে কিন্তু সিঙ্গেল 150 টাকার উপরে পড়ে। তো তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারটা ওখান থেকেও নিতে পারবা। এই হচ্ছে আমার শপিং, আমার 2 ব্যাগ শপিং। কিনেছি যাই না 3000 টাকার উপর আসছে। এই আমার জুতাগুলা খুব শখ করে নিয়েছি, শীতকাল আসলে পরবো। ঘরে এমনি এমনি পরে রাখলে খুবই ময়লা হয়ে যাবে। আর এই হচ্ছে আমার স্টোরেজ বক্স, যেগুলো আমি নিয়েছি খুব শখ করে। আর এই হচ্ছে দেখছো গার্ডনটা নিয়ে ফেলছি, দেখছো আমার আম্মুকে দেখাই নাই আমি যেটা নিয়েছি। অনেক বকা খাবো আমি এটার জন্য। এই হচ্ছে আলু কাটার, এটা দিয়ে আমি সুন্দর করে ওই দিন আলু কাটছিলাম, তোমাদেরকে দেখাইছি। এই হচ্ছে আমার বাচ্চার খেলনা, আরেকটা খেলনা ছিল ওদিকে। তো যাই হোক, আল্লাহ হাফেজ।